আসসালামু আলাইকুম। নবম পে স্কেল হিসাব কিতাবে আসলে সরকার হিমশিম খাচ্ছে। আর হিমশিম খাওয়ার একটাই কারণ হলো, সেটা হলো দীর্ঘদিন যাবৎ নবম পে স্কেল ঝুলে আছে এবং সেটার জন্য যে আর্থিক সক্ষমতার প্রয়োজন, এই সক্ষমতাটা এই মুহূর্তে বাংলাদেশের ততটা নেই। তারপরেও কিন্তু কর্মচারীদের দীর্ঘদিনের বৈষম্য, তাদের যৌক্তিক দাবি, ন্যায্য অধিকার, এগুলো বাস্তবায়নের ক্ষেত্রে সরকারও বদ্ধপরিকর, কিন্তু অর্থনৈতিকভাবে সেই সচ্ছলতা বা আর্থিক সক্ষমতা নেই। দেখেন, দেবপ্রিয় ভট্টাচার্য একটা কথা বলেছেন, নবম পে স্কেল যত ঝুলিয়ে রাখবেন ততই জটিলতা বৃদ্ধি পাবে। সার্জিস আলম, যাকে আপনারা চেনেন, উনিও কিন্তু এক বক্তৃতায় নবম পে স্কেল বাস্তবায়নের ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন। গত 6 মাস হয়ে গেল, এখনো নবম পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে যে ধরনের উদ্যোগ নেওয়া দরকার সেটা এখনো উঠে নাই। শুধু কমিটি আর আইনি জটিলতা, কারিগরি জটিলতা, সক্ষমতা, ভেটিং, এই সমস্ত করতে করতে সময় খাওয়ানোর যে ইঙ্গিত চলছে, এটাতে সরকারি কর্মচারীরা, কর্মকর্তারা দিনের পর দিন হতাশাগ্রস্ত হচ্ছে। এখন প্রশ্ন উঠছে যে জুলাই মাসে গেজেট প্রকাশ করার কথা থাকলেও সেটা বিভিন্ন যুক্তিতর্কে পিছিয়ে দেওয়া হলেও সেটা কার্যকরের বা গেজেট প্রকাশের বা বাস্তবায়নের যে রূপরেখা বা রোড ম্যাপ দেখানো হচ্ছে, সেটা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মন্ত্রিসভায় সচিব কমিটির চূড়ান্ত সুপারিশ উত্থাপিত হবে এবং দ্বিতীয় সপ্তাহে গেজেট প্রকাশের লক্ষ্যমাত্রা নিয়ে চূড়ান্ত প্রস্তুতি চলছে। এটা যদি না হয় তাহলে অসন্তোষ এবং হতাশা সরকারি কর্মচারীদের ভিতরে আরো বৃদ্ধি পাবে। তো সরকারও চেষ্টা চালাচ্ছে আর্থিক সক্ষমতা সবকিছু মিলায়ে যে দ্রুত সময়ে পে স্কেল বাস্তবায়ন করা হলে সেটাই হবে জটিলতা দূর করার সব থেকে বড় কাজ। এখন এই পে স্কেল গেজেট প্রকাশ বাস্তবায়ন, এটাকে যত দিন পর্যন্ত ঝুলিয়ে রাখা হবে ততই জটিলতা বৃদ্ধি পাবে, এটাতে কোনো সমাধান আসবে না। এর ভিতরে আপনারা দেখেছেন যে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ, বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি, বিভিন্ন নেতৃবৃন্দ বা সংগঠনের নেতারা, তারা কিন্তু পে স্কেল বাস্তবায়নের জন্য বিভিন্ন দাবি দেওয়া এবং যেগুলো পে কমিশন করে গেছে তার থেকে কাটছাটের প্রতিবাদে তাদের ন্যায্য দাবির ক্ষেত্রে আপনার বিভিন্ন জনের সাথে সাক্ষাৎ করে, অর্থাৎ পে স্কেলের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ করে তাদের তথ্য তুলে ধরছেন। আমরা আশা করি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মন্ত্রিসভায় উপস্থাপন হতে যাবে পে স্কেলের চূড়ান্ত সুপারিশ এবং সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে গেজেট প্রকাশ হবে। দর্শক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।